Hey guys, what's up and welcome back to our brand new video. I hope আপনারা সকলেই ভালো আছেন। সো আপনি যদি এরকম একটি নর্মাল ছবিকে বানাতে চান এরকম, তাহলে এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে। কেননা এই ভিডিওতে দেখানো ট্রিক্সগুলো আপনারা অন্য ইউটিউবারদের ভিডিওতে এত সহজে পাবেন না। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ টেনে টেনে দেখলে ভিডিওতে এমন কিছু থাকতে পারে যা পরবর্তীতে মিস হয়ে গেলে আপনার পরবর্তী ধাপে যেতে সমস্যা হবে। সো এই ভিডিওটি অবশ্যই আপনারা না টেনে দেখবেন। আর এই ভিডিওটি দেখলে আপনারা যা যা জানতে পারবেন তা হলো ছবির কোনো রকম কোয়ালিটি লস ছাড়া কীভাবে দ্রুত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব, দ্বিতীয়ত ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে DSLR এর মতো ব্লার করতে হয়, এবং তৃতীয়ত হচ্ছে এক্সপার্ট কালার গ্রেডিং। তবে কালার গ্রেডিংয়ের বিষয়টা আমি এখন আলোচনা করব না, এর জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করব, কারণ একটা ভিডিওতে এত কিছু আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই কালার গ্রেডিংয়ের পরের পার্ট আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। সেখানে আপনারা প্রিসেট ফাইলটি পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আরেকটি কথা না বললেই নয়, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এই হচ্ছে আমাদের মেইন ফটো। আমরা এই ছবিটাকে ওরকম ছবিতে এডিট করে তৈরি করব। সো ফার্স্টে আপনারা দেখুন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার নেই। সো আমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে। ব্লার করার জন্য আমাদেরকে প্রথমে সাবজেক্টটাকে আগে রিমুভ করে পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হবে। তারপর আমরা সাবজেক্টটা বসিয়ে দেব। সো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। সো আমরা এখন ক্রোম ব্রাউজারে যাব। তবে এর আগে অবশ্যই ডাটা কানেকশন অন করে নেবেন। সো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা সার্চ বারে টাইপ করব remove.bg। সো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে। তো এখান থেকে আমরা প্রথমে লগ ইন করে নিব, কারণ লগ ইন করলে আমরা আমাদের ছবিটাকে ফুল HD কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবো। ওকে, সো আমরা এখান থেকে লগ ইন অথবা সাইন আপ যেটাই আছে আমরা সেখানে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসের কথা বলছে। সো এখন আমি আপনাদেরকে যে প্রসেসটি বলছো সেই প্রসেসটা ব্যবহার করে আপনারা বারবার এখানে সাইন আপ করতে পারবেন এবং বারবার লগ ইন করতে পারবেন। তাহলে আপনারা বারবার একটা করে আপনাদের প্রত্যেকটা ছবিকে ফুল HD কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এর জন্য আমরা চলে যাব টেম্প মেলে। সো এখান থেকে আমরা আমাদের টেম্প মেল থেকে খুঁজে বের করব অ্যান্ড দেন টেম্প মেলে চলে যাব। সো টেম্প মেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস আমরা একটা ইমেল অ্যাড্রেস পাবো। তারপর আমরা ইমেল অ্যাড্রেসটাকে কপি করে নিব। সো এইগুলো আপনারা জাস্ট এভাবে ক্লিক করে দিতে পারেন, সমস্যা নেই। এখানে ক্রস অ্যান্ড দেন এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে। সো এখান থেকে আমি কপি বাটনে ক্লিক করব। কপি করলাম। সো এবার এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবং এইখানে আমরা ইমেল অ্যাড্রেসটা পেস্ট করব। জাস্ট চেপে ধরুন, দেখতে পারবেন পেস্ট বাটন চলে আসছে। আমরা জাস্ট এখান থেকে পেস্ট করতে পারব। দেখতে পাচ্ছেন পেস্টে ক্লিক করলাম। দেন এখানে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড আপনি যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। সো আমার ক্ষেত্রে আমি আমার মন মতো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই আপনাকে 6টি ক্যারেক্টারের পাসওয়ার্ড দিতে হবে। ওকে, সো আমি এখানে আবার এটাকে বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখান থেকে কপি করে নিয়ে বসাতে পারেন, তবে কপি না করে এইভাবে করাই ভালো। আরেকটি কথা, আপনারা অনেকে বলতে পারেন যে টেম্প মেলে যে প্রসেসটা আছে সেটা ক্রোম ব্রাউজারে করা যায়। তবে এই ক্ষেত্রে যদি আপনারা এখান থেকে যদি করেন তাহলে কি হবে, আপনার যে টেম্প মেলের যে সুবিধাটা আছে সেটা আপনারা একটু বেশি পাবেন। অর্থাৎ ক্রোম ব্রাউজার মোবাইলে এটা ইউজ করলে অনেক ধরনের প্রবলেম হয়।
ল্যাগ করে, তাই আমরা টেম্পমেইল সফটওয়্যারটি ব্যবহার করছি। ওকে, সব কিছুর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কোনো চিন্তার কারণ নেই। ওকে, সো এবার আমরা নেক্সটে যাই। অ্যান্ড দেন এখন কিন্তু তারা দেখাচ্ছে যে উই হ্যাভ সেন্ট অ্যান ইমেল টু, মানে আমাদের ইমেলে একটা মেইল তারা পাঠিয়ে দিয়েছে। সো এখান থেকে আমরা আমাদের ইনবক্সে যাব। এখান থেকে ইনবক্সে ক্লিক করলে আপনারা তাদের মেইলটি পাবেন। সো এখানে আপনারা একটা রিফ্রেশ দিয়ে দিবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার মেইলটি চলে আসবে। সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের মেইলটি কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এখান থেকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ অ্যাকাউন্ট আছে, আমরা জাস্ট অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করব এবং অবশ্যই এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে আপনারা সিলেক্ট করবেন। ওকে, সো আমরা এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ড্যাশবোর্ড ছাড়া যে অ্যাকাউন্টের যেটা আছে আমরা সেটা ওপেন হয়ে গেছে। সো আমরা এখান থেকে আমরা চলে যাব remove.bg ড্যাশবোর্ডে চলে যাব, কেননা আমরা ড্যাশবোর্ডে গিয়ে আমাদের আসল কাজ। সো আমরা এখান থেকে ড্যাশবোর্ডে চলে গেলাম এবং এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে আপনারা এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ঠিক আছে, সো এখান থেকে আমরা আপলোড ইমেজে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ইউ গট 1 ফ্রি ক্রেডিট, মানে হচ্ছে আপনার একটা ছবি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং সেটা সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে। ওকে, সো এখানে আমরা ছবিটাকে নির্দেশ করলাম অ্যান্ড দেন এখন এটা কিছু সময় নেবে। সো সময় নেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে পুরোপুরি রিমুভ করে দিয়েছে তারা, এবং ডাউনলোড করার পর দেখতে পারবেন যে ছবিটা একদম এইচডি কোয়ালিটিতে রয়েছে, কোনো সমস্যা হবে না। ওকে, সো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে আমরা ডাউনলোড এইচডিতে ক্লিক করব। আমরা যদি সাইন আপ না করতাম তাহলে কিন্তু এই বাটনটা আমরা পেতাম না। ওকে, সো এখান থেকে আমরা ডাউনলোড বাটন ডাউনলোড এইচডিতে ক্লিক করব। প্রসেসিং হওয়ার পর আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। সো এবার দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডিং ফাইল দেখাচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। সো এবার আমাদেরকে আরেকটি সফটওয়্যারে যেতে হবে, যেটার নাম হচ্ছে আফটার ফোকাস। তো আমরা ওই সফটওয়্যারে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে হবে প্রথমে আমাদের। ওকে, সো আমরা আফটার ফোকাসে এখন যাব। তো এখান থেকে আমরা আফটার ফোকাসে চলে গেলাম। দেন এখান থেকে অ্যালবাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে মেইন ছবিটা আছে আপনারা সেটাকে নির্দেশ করবেন। ওকে, সো আমার ক্ষেত্রে এটা মেইন ছবি। সো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকেও ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন, বাট আমি বলবো এইসব করার দরকার নেই, আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনারা প্রথমে এটাকে ন্যাচারাল করে নেবেন। ন্যাচারাল করার পর দেখতে পাচ্ছেন এই দিকটা আপনার কিছুটা ঘোলা এবং নিচের দিকটা DSLR মতো। সো এই ক্ষেত্রে আপনার ব্লাডটাকে একটু কম বেশি করে দেখবেন যে আপনার ক্ষেত্রে কোনটা সব থেকে বেস্ট লাগে। আর এখান থেকে অবশ্যই আপনারা বুকেটাকে সিলেক্ট করে এটাকে বাড়িয়ে দেবেন। যতটুকু বাড়ালে দেখতে পারবেন সুন্দর লাগে আপনার ঠিক ততটুকুই বাড়াবেন, বেশি করার দরকার নেই। বেশি করলে অনেক সময় দেখা যায় যে ছবিটা মানে বোঝাই যায় যে এটা এডিট করা হয়েছে। সো আমি এখান থেকে কিছুটা কমিয়ে নিব। সো আমি এখান থেকে কিছুটা কমিয়ে নিলাম, আর একটু কমাবো। এখান থেকে যদিও আপনার ব্যাকগ্রাউন্ডটাকে মানে ঘোলা করতে পারতেন, কিন্তু এখান থেকে করলে আপনার ছবির কোয়ালিটিতে একটু লস হতো, তাই আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। তাছাড়া ওইদিকে আপনার ঘষা মাজা করার প্রয়োজন আছে, কিন্তু এখানে কোনো ঘষা মাজা করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখান থেকে আমরা সেভ করে নিলাম আমাদের ছবিটিকে। ছবি সেভ হয়ে গেছে। এখন আপনি যদি পিকসার্ট ইউজার হয়ে থাকেন তাহলে নিচে দেওয়ার সময় পর্যন্ত আপনারা ভিডিওটিকে স্কিপ করতে পারেন। এখন আমি প্রথমে দেখাবো আপনাদেরকে
PS টাচে কীভাবে এই কাজটি করতে হয়। সো গাইস, এখান থেকে আমরা আমাদের ছবিটাকে নির্দেশ করব। প্রথমে আমাদের যে মেইন ছবিটা আছে আমরা সেটাকে আগে আনব, ঠিক আছে? না হলে এটা না করলে আমাদের ছবির কোয়ালিটিতে অনেক লস হয়ে যায়। সে কারণে আমি বলছি ফার্স্টে আপনি আপনার ছবিটা আগে নির্দেশ করুন, তারপর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার অ্যান্ড দেন আপনারা ওই ছবিটিকে খুঁজে বের করে মানে আপনার আফটার ফোকাসের সেভ করা ছবিটিকে আপনারা এখানে বসিয়ে দিবেন। সো আমার ক্ষেত্রে এখানে একটু সমস্যা হচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে সবটুকু প্রসেস দেখাতে পারছি না, সেজন্য সরি। কারণ PS টাচে এডিটিং করতে গেলে মোবাইলের উপর একটু চাপ পড়ে, সেজন্য এখানে স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারছি না। বাট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে মেইন ছবিটি নির্দেশ করবেন, তারপর আপনারা আফটার ফোকাস থেকে ব্লারের ছবিটা অ্যাড করবেন অ্যান্ড দেন আপনারা যে ডাউনলোড করেছিলেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা ওইটাকে আপনারা এটার উপর বসিয়ে দিবেন, তাহলে আপনার ছবি একদম পারফেক্ট হয়ে যাবে। সো গাইস, এখানে আমি আমার মতো করে নিচ্ছি। ওকে, আমাদের ফটো ডান। এখান থেকে আমরা কি করব, ডানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের ফটোটাকে সেভ হয়ে যাবে আর কি আমাদের PS টাচ স্টোরেজে। সো এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব অ্যান্ড দেন ওই ফটোটিতে ক্লিক করব অ্যান্ড দেন এখানে ওকে বাটনে প্রেস করব। আমাদের ছবি সেভ হয়ে যাবে গ্যালারিতে। ওকে, তবে যারা পিকসার্টে এই কাজটি করতে চান তাদেরকে চলে যেতে হবে প্রথমে পিকসার্ট অ্যাপ্লিকেশনে। পিকসার্টের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন যাদের ডাউনলোড করা নেই। সো আমরা এখান থেকে পিকসার্টে প্রবেশ করলাম। প্রবেশ করার পর আগের মতোই আমাদের প্রথমত মেইন ছবিটিকে নির্দেশ করতে হবে, কেননা মেইন ছবিটি যদি আপনারা নির্দেশ না করেন তাহলে কি হবে, আপনার ছবির কোয়ালিটিতে লস হতে পারে। এমনিতেও পিকসার্টে এডিট করলে মানে বেশি এডিট করলে ছবির কোয়ালিটি অনেকাংশই লস হয়ে যায়। তারপরেও যাদের ফোনে PS টাচ সাপোর্ট করে না তারা এটা ব্যবহার করতে পারেন। ওকে, সো এখান থেকে আমরা প্রথমে ছবিটা নির্দেশ করার পর আমরা অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের ছবিটাকে নিয়ে আসব। সো অ্যাড ফটোতে ক্লিক করে আমাদের আফটার ফোকাসের যে ফটোটি রয়েছে ব্লারের ছবি সেটাকে আমরা এখানে অ্যাড করব। সো এটাকে বড় করে দিন, বড় করে একদম সাইজ টু সাইজ রাখবেন, কোনো কম বেশি করবেন না। এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন। আর এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ছবিটার একটু কালার বাড়াবো, অর্থাৎ স্যাচুরেশন বাড়াবো আর কি। আর ব্রাইটনেসটাকে হালকা একটু কমিয়ে দিলাম অ্যান্ড দেন স্যাচুরেশনটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর আমরা এখন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা অ্যাড করব। সো এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করব অ্যান্ড দেন এখন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করুন এবং এটাকেও আপনারা সাইজ বাই সাইজ রেখে দিন। সো এই ক্ষেত্রে আপনার যা হচ্ছে, আপনি যদি অন্য প্রসেস ব্যবহার করতেন তাহলে আপনার অনেক হাত দিয়ে ঘষাঘষি করা লাগতো, কিন্তু এখানে আপনারা খুব দ্রুত কাজটি করে ফেলতে পারতেছেন এবং আপনার ছবির কোয়ালিটি কোনো রকম লসই হচ্ছে না, ঠিক আছে? সো আমার ক্ষেত্রে এটাকে হালকা একটু বড় করলাম, ঠিক আছে? এখন আমরা এটাকে টিক করে দিব। টিক মার্কে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে তীর চিহ্ন আছে আপনারা সেখানে ক্লিক করবেন সেভ করার জন্য। ঠিক আছে, সো এই প্রসেসে আপনারা আপনাদের ছবিটিকে সেভ করতে পারেন। এখন আমাদের ছবি কালার গ্রেডিংয়ের জন্য একদম পারফেক্ট। এখন আপনারা জাস্ট লাইটরুমে সেটাকে ওপেন করবেন এবং কীভাবে কালার গ্রেডিং করবেন সেটার জন্য আমার ডেডিকেটেড ভিডিও পরবর্তীতে আসছে। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, তাহলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, সো গাইস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম DSLR ক্যামেরার মতো কিন্তু ব্লার হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আপনার কোনো রকম ব্লার নেই, কিন্তু উপরের দিকে ব্লার রয়েছে। সো এই প্রসেসটা অনুসরণ করে আপনার যে কোনো ছবিকে একদম DSLR মতো এডিট করতে পারবেন। দেখুন, এটা দিকে কিন্তু বোঝাই যাচ্ছে না যেটা মোবাইল দিয়ে তোলা। সো এখান থেকে আমরা লাইটরুমে এডিট করতে পারবো। সো দ্যাটস ইট ফর দ্য ভিডিও গাইজ। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।
যদি ভিডিওটি আপনাদের একটু উপকারী এসে থাকে তাহলে প্লিজ লাইক বাটনটা প্রেস করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শীঘ্রই নতুন কিছু নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই, স্টে হোম, স্টে সেফ।